আসসালামু আলাইকুম। অনলাইন ইনকাম চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। চলুন তাহলে ভিডিও শুরু করি। আজকের টপিক কিভাবে সকল যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোর ইউজার নেম কিভাবে বের করব। সো শুরুতে আমরা ফেসবুকের ইউজার নেম বের করব। এজন্য আপনাকে ফেসবুকের যে হোম পেজ রয়েছে সেখানে আসার পর আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন উপরে ডান কর্নারে থ্রি লাইন নামে একটা অপশন রয়েছে। থ্রি লাইন অর্থাৎ তিনটি লাইন দেওয়া আছে, সেখানে প্রেস করবেন। ওকে, আপনি দেখতে পাবেন আপনার ভিউ প্রোফাইল, সেখানে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পাবেন থ্রি ডট একটি মেনু রয়েছে ভিউ এর পাশে। ক্লিক করার পর একদম নিচে আসতে হবে। নিচে দেখতে পাবেন আপনি কপি লিংক একটা অপশন পাবেন, সেটি আপনার ফেসবুকের লিংক। জাস্ট ক্লিক করে কপি করে নেবেন, সেটাকে নোটপ্যাডে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর www এই জায়গাটি ডট পর্যন্ত কেটে দিবেন, শুধুমাত্র facebook.com, এরপর আপনার ইউজার নেম থাকবে। স্ল্যাশের পর যেটি সেটা আপনার ইউজার নেম। আরেকভাবে আপনি আপনার ইউজার নেমটি বের করতে পারবেন। মেসেঞ্জারটি ওপেন হওয়ার পর উপরে বাম কর্নারে দেখতে পাবেন থ্রি লাইন একটা অপশন। এখান থেকে সেটিং অপশনে আপনি প্রেস করবেন, স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে ইউজার নেমটি আপনি কপি করে নেবেন। আমাদের ফেসবুকের ইউজার নেম পেয়ে গেলাম এবং লিঙ্ক পেয়ে গেলাম। এবার আমরা কিভাবে ইনস্টাগ্রামের লিঙ্ক পাবো, ইউজার নেম পাবো, সেই বিষয়টি দেখব। ইনস্টাগ্রাম ওপেন হওয়ার পর আপনি লক্ষ্য করে দেখতে পাবেন নিচে ডান কর্নারে আপনার প্রোফাইলের অপশনটি দেখানো হচ্ছে, প্রোফাইলের লোগো বা আপনার প্রোফাইলের ছবিটি দেখানো হবে। ক্লিক করবেন, প্রোফাইলটি দেখানো হবে আপনার সামনে। এরপর সেখান থেকে এডিট প্রোফাইল নামের যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দিবেন। নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন ইউজার নেম, সেখানে আপনার ইউজার নেম দেখানো হচ্ছে, এখান থেকে কপি করে নেবেন। এবার লিঙ্কটি কিভাবে পাবেন সেই বিষয়টা আমরা বলে দিচ্ছি। জাস্ট উপরে ক্লিক করবেন, তাহলে আপনার ক্লিক করলে আপনার সামনে একটা অপশন দেখানো হবে, দেখিয়ে দিচ্ছি। এই লিঙ্কটি কপি করার জন্য পাশে কপি একটা অপশন আছে, সেখানে প্রেস করবেন। প্রেস করলেই কপি হবে। এরপর নোটপ্যাডে পেস্ট করবেন। দেন www ডট এ পর্যন্ত আপনি কেটে দিবেন। এরপর শুধুমাত্র instagram.com, এরপর আপনার স্ল্যাশ দেওয়ার পর ইউজার নেম, স্ল্যাশের পর যেটি সেটা আপনার ইউজার নেম, এবং শেষের স্ল্যাশটি আপনি কেটে দেবেন। আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক এবং ইউজার নেম পেয়ে গেলাম। এবার আমরা পরবর্তী যে অপশনটি দেখবো সেটি ডিসকর্ড। ডিসকর্ডে কিভাবে আপনি আপনার ইউজার নেম পাবেন এবং লিঙ্ক পাবেন সেই বিষয়টি দেখব। ডিসকর্ড ওপেন করবেন, এরপর হোম পেজ আসলে নিচে আপনি আপনার প্রোফাইলের লোগো বা প্রোফাইলের পিকচার দেখতে পাবেন। প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন, প্রোফাইলটি শো করা হবে। সেখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ইউজার নেমটি। জাস্ট পাশে কপি অপশন রয়েছে, টেস্ট করবেন, কপি হয়ে যাবে। কপি করে নোটপ্যাডে পেস্ট করবেন। এবার আসি আমরা কিভাবে টুইটারের প্রোফাইল লিংক এবং ইউজার নেম বের করবেন। টুইটার ওপেন হয়ে গেলে দেন উপরে আপনার যে পিকচার রয়েছে, প্রোফাইলের যে পিকচারটি, সেখানে একটি ক্লিক করবেন। হ্যাঁ, নামের সঙ্গে যে অপশনটি রয়েছে আপনার নিচে একদম @ থেকে শুরু হবে, সেটি আপনার ইউজার নেম। এটি আপনি কপি করে আপনার নোটপ্যাডে পেস্ট করবেন। এবার দেখি কিভাবে লিঙ্কটি পাবেন। উপরে ক্লিক করবেন, জাস্ট পাশে কপি অপশন থেকে কপি করে নেবেন। এরপর নোটপ্যাডে পেস্ট করবেন। পেস্ট করার পর মোবাইল লেখা যে অপশনটি রয়েছে, সেই মোবাইল এবং ডট পর্যন্ত সেটি কেটে দেবেন, শুধুমাত্র twitter.com স্ল্যাশ এরপর আপনার ইউজার নেম। এবার দেখে নেওয়া যাক কিভাবে মিডিয়ামের ইউজার নেম প্রোফাইল লিঙ্ক পাবেন। মিডিয়াম ওপেন করবেন, উপরে আপনার প্রোফাইলে যে লোগোটি দেখানো হবে, প্রোফাইল পিকচার দেখানো হবে, প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। নিচে প্রোফাইল অপশনটিতে ক্লিক করবেন, উপরের মেনুতে ক্লিক করবেন, কপি আইকন থেকে কপি করবেন। এরপর পেস্ট করবেন নোটপ্যাডে। পেস্ট করার পর আপনার medium.com স্ল্যাশ এরপর আপনার ইউজার নেম থাকবে, স্ল্যাশের পরটি আপনি ইউজার নেম, সেটি কপি করে আলাদা করে সংরক্ষণ করবেন। এবার দেখবেন লিঙ্কডিনে কিভাবে প্রোফাইল লিঙ্কটি পাবেন। লিঙ্কটা ওপেন করবেন, প্রোফাইল পিকচারটিতে ক্লিক করবেন, উপরে বারে ক্লিক করবেন, সার্চ বারে, কপি আইকনে ক্লিক করে কপি করে নেবেন। লিঙ্কটি নোটপ্যাডে পেস্ট করবেন। স্ল্যাশের পরের যে অংশটি সেটি আপনার ইউজার নেম, www ডট অপশনটি কেটে দেবেন। এবার আসে পিন্টারেস্টের কিভাবে ইউজার নেম এবং লিঙ্ক পাবেন। পিন্টারেস্ট ওপেন করবেন, নিচে আসার পর প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইলটি দেখানো হবে, নামের পরেই নিচে দেখানো হবে আপনাকে সহকারে আপনার ইউজার নেমটি, সেটি কপি করে আপনার নোটপ্যাডে সংরক্ষণ করবেন। উপরে সার্চ অপশনে ক্লিক করবেন, পাশে কপি অপশনে ক্লিক করে লিঙ্ক কপি করে নেবেন। এরপর
এরপর নোটপ্যাডে পেস্ট করবেন, www ডট কেটে দেবেন pinterest.com/ এরপর আপনার ইউজার নেম, স্ল্যাশের পরবর্তী শুধু ইউজার নেম আর লিঙ্ক সেলে সম্পূর্ণটি দিয়ে দিবেন। চলুন এবার দেখে নিই আপনি ইউটিউবের কিভাবে আপনি ইউজার নেম সংরক্ষণ করবেন বা ব্যবহার করবেন। আপনি হয়তো বলতে পারেন আমার তো ইউটিউব চ্যানেল নেই, কিভাবে আমি সেটি পাবো? কোনো সমস্যা নেই। আপনার যখন মেইল দিয়ে আপনি ইউটিউব লগ ইন করবেন তখন আপনার ইউজার নেমটা ক্রিয়েট হবে, সেখান থেকে ইউজার নেম পাবেন। ইউটিউবটি ওপেন করার পর আপনি সর্বপ্রথম আপনার উপরে যে অপশনটি দেখতে পাবেন, আপনার প্রোফাইল পিকচার রয়েছে বা ম্যানার অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনি ইওর চ্যানেল একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। দেন দেখতে পাবেন আপনার চ্যানেলটি অ্যাড্রেস সহকারে কপি করার পর সেটিকে আপনি আপনার নোটপ্যাডে এরপর নোটপ্যাডে সংরক্ষণ করবেন। এটি আপনার ইউটিউবের ইউজার নেম। লিঙ্ক চাইলে লিঙ্কটি উপর থেকে সেম ভাবে কপি করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এরপর কপি মেনুতে ক্লিক করবেন, এরপর নোটপ্যাডে সংরক্ষণ করবেন। এবার আসি রেডিটের ইউজার নেম এবং লিঙ্কটি কিভাবে পাবেন। রেডিটটি ওপেন করবেন, ওপেন হয়ে গেলে আপনি উপরে 3 লাইন অপশন পাবেন, 3 লাইন ক্লিক করবেন, প্রোফাইলটি দেখানো হবে, সেখানে ক্লিক করবেন। ইউ সহ সম্পূর্ণটি কপি করবেন, এরপর নোটপ্যাডে পেস্ট করবেন। যখন ইউজার নেম চাইবে ইউ/ আপনার ইউজার নেম সম্পূর্ণটি আপনি প্রোফাইল। এবারে দেখবো টেলিগ্রামের কিভাবে ইউজার নেমটি সংগ্রহ করবেন। টেলিগ্রাম ওপেন করবেন, 3 লাইন অপশন ক্লিক করবেন, সেটিংস অপশন পাবেন, সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। আপনার ইউজার নেমটি থেকে শুরু হবে, ইউজার নেমটি সেখানে দেখতে পাবেন। সেটি কপি করে আপনার নোটপ্যাডে সংরক্ষণ করবেন। পরবর্তীতে যখন চাইবে সেখান থেকে আপনি থেকে শুরু করে আপনার ইউজার নেম সেটি প্রোভাইড করবেন। আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে টেলিগ্রাম সেট আপ করবেন সম্পূর্ণ বিষয়টি। সো আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন সেটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন কিভাবে টেলিগ্রামটি সেট আপ করবেন। চলুন এবার দেখে নেই কিভাবে আপনার ওয়ালেটের অ্যাড্রেসগুলো প্রোভাইড করবেন। ট্রাস্ট ওয়ালেট ওপেন করে নিচ্ছি। এরপর আপনার ইন্টারফেসটি দেখানো হবে। যদি ইথিরামের অ্যাড্রেস চায় তাহলে ERC20 ইথিরাম ওপেন করবেন। এরপর সেখান থেকে রিসিভ অপশনে ক্লিক করবেন। দেন আপনাকে দেখানো হবে সেখানে আপনার অ্যাকাউন্ট, সেখানে জাস্ট কপি অপশন থেকে কপি করে নেবেন। লক্ষ্য করলে দেখতে পাবেন লাস্টে 29 আপনার আমার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটি 29 লাস্ট, জাস্ট কপি করে কপি অপশন প্রেস করে কপি করে নেবেন। এরপর যদি আপনাকে BIP20 চাই তাহলে আপনি বিএনবি যে স্মার্ট চেইনটি রয়েছে সেটি প্রোভাইড করবেন। অর্থাৎ আমি যদি আপনাকে দেখিয়ে দিই, বিএনবি স্মার্ট চেইন সেটি BIP20। ওকে, এই BIP20তে আসার পর রিসিভ অপশনে প্রেস করলে সেখানে দেখতে পাবেন আপনাকে অ্যাড্রেসটি দেখানো হবে। BIP20, ERC20 এই অ্যাড্রেসগুলো সবগুলো প্রায় একই হবে, সেম হবে। যদি পলিগনের অ্যাড্রেসে তাহলে কি করবেন, পলিগনটি অ্যাড করে নিতে হবে। কিভাবে অ্যাড করবেন সেগুলো পরে দেখানো হবে। এখান থেকে রিসিভ অপশনে প্রেস করুন পলিগন আসার পর, দেন আপনাকে সেখানে আপনার অ্যাড্রেসটি দেখানো হবে। লক্ষ্য করলে দেখতে পাবেন আমি প্রথমে যেটি বলেছিলাম আমার লাস্ট 29, দেখেন এখানেও কিন্তু 29 লাস্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টগুলো সবগুলো সেম হয়ে থাকে। ওকে, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন, এবং আপনি আমাদের আপডেটগুলো পাওয়ার জন্য, সবার আপডেট পাওয়ার জন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যোগ হবেন। ধন্যবাদ, ভালো থাকুন।